ইসলামের প্রারম্ভিক যুগে জন্ম নেওয়া এই সেবার পথ আজ কোটি নারী পুরুষের পেশাগত পরিচয়, সংগ্রাম, আত্মত্যাগ ও মর্যাদার ধারক। ইসলামের ইতিহাসে প্রথম মুসলিম মহিলা নার্স হিসেবে পরিচিত রুফাইদা আল ইসলামিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আধুনিক নার্সিংয়ের জননী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের শত শত বছর আগেই তিনি আহত সৈনিকদের চিকিৎসা, ক্ষত সেলাই, পট্টি পরিবর্তন, এমনকি মানসিক কাউন্সেলিং পর্যন্ত করতেন। আরব সমাজে চিকিৎসা জ্ঞান সীমাবদ্ধ থাকলেও হিজরতের পরে মুসলিম সমাজে ধীরে ধীরে চিকিৎসা ও সেবার কাঠামো গড়ে ওঠে। মুসলিম নেতাগণ যুদ্ধে আহত সাহাবীদের সেবায় উৎসাহিত করেন। আর তখন নার্সিং কোনো পেশাগত চাকরি ছিল না, এটি ছিল ইবাদত, মানবিকতার প্রতিফলন এবং জিহাদের সহযোগী সেবা। সময়ের পর সময় পেরিয়ে নার্সিং শুধু একটি পেশা নয়, এটি হয়ে উঠেছে মানবতার এক আলোকবর্তিকা। বিজ্ঞান, দক্ষতা, সহমর্মিতা আর দায়িত্ববোধের সমন্বয়ে নার্সিং আজ বিশ্ব স্বাস্থ্যের অপরিহার্য শক্তি। বাংলাদেশেও নার্সিং পেশায় এসেছে পরিবর্তন। দেশের সর্বস্তরের মানুষের কাছে উন্নত সেবা পৌঁছে দিতে গড়ে উঠেছে নার্সিং ইনস্টিটিউট, কলেজ সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। জাতীয় নার্সিং গবেষণা ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকায় 6টি বিষয়ে এমএসসি ইন নার্সিংয়ের পাশাপাশি ঢাকা নার্সিং কলেজ ও কলেজ অফ নার্সিং শেরেবাংলা নগরেও এখন নার্সিংয়ে এমএসসি করার সুযোগ রয়েছে। সময়ের দাবি অনুযায়ী নিজেদের দক্ষতা বাড়াতে বহু নার্স বিভিন্ন বিষয়ে স্পেশালাইজ ডিপ্লোমা, এমএসসি ইন নার্সিং, এমপিএইচ ও পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন। উন্নত জ্ঞান অর্জন করে স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক এবং নিরাপদ করার চেষ্টা করছেন। কিন্তু দুঃখজনক হল নার্সদের এই উচ্চশিক্ষা ও স্পেশালাইজেশন এখনও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পায়নি। তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোনো বিশেষ রোল, কোনো সুযোগ, এমনকি বেতন কাঠামোতেও নেই পরিবর্তন। একজন নার্স স্পেশালাইজ ডিপ্লোমা বা মাস্টার্স ডিগ্রি শেষ করেও কাজে ফিরে গিয়ে সেই একই পদে দায়িত্ব পালন করেন। এ অবস্থায় অনেক নার্স উচ্চশিক্ষা নিতে উৎসাহ হারান। আবার যারা উচ্চশিক্ষা নিয়েও ফিরে আসেন, তারা নিজেদের যোগ্যতা প্রয়োগ করতে না পেরে মানসিকভাবে হতাশ হয়ে পড়েন। এত সীমাবদ্ধতা সত্ত্বেও স্বাভাবিক স্বাস্থ্যসেবার পাশাপাশি দেশের নার্সরা প্রান্তিক পর্যায় থেকে ব্যস্ত শহরে সেবা দিয়ে যাচ্ছেন নিরলসভাবে। এছাড়া নার্সিংয়ে যারা ডিপ্লোমাধারী, তাদের ডিপ্লোমা কোর্সটিও অন্যান্য ডিপ্লোমাধারীদের মতো নয়। অন্যান্য কোর্সে ডিপ্লোমাধারীদের জন্য ন্যূনতম এসএসসি পাস চায়, কিন্তু নার্সিংয়ে এইচএসসি পাস করে ভর্তি যুদ্ধে জয়ী হয়ে আসতে হয়। আর যারা বেসিক বিএসসি নার্সিং করে, তাদের গল্প আরও কঠিন। দেশের অন্যান্য ব্যাচেলর ডিগ্রিধারীর মতো প্রথম শ্রেণীর ক্যাডেটেড কর্মকর্তা হলেও বিএসসি নার্সিং পড়ুয়ারা সেই মর্যাদা থেকে বঞ্চিত। এ যেন তাদের স্বপ্নকে অবহেলার চাবুক মেরে ভেঙে ফেলার মতো। দেশে ডেঙ্গু হার বৃদ্ধি পরিস্থিতি, বন্যা, ভূমিধস, পাহাড়ি ঢল, ভবনে আগুন, ভবন ধস কিংবা সড়ক দুর্ঘটনা সহ দেশের যে কোনো সংকটে রোগীদের সবচেয়ে কাছে থাকেন নার্সরা। কিন্তু তাদের জন্য যথাযথভাবে নেই ঝুঁকি ভাতা। শতকরা 90% নার্স নারী হওয়া সত্ত্বেও এই পেশাজীবীদের জন্য এখনও ট্রান্সপোর্ট কিংবা আবাসনের সুষ্ঠু ব্যবস্থা গ্রহণে উদ্যোগ নেওয়া হয়নি। নেই পেশাগত যোগ্যতা অনুযায়ী নার্সদের জন্য কোনো পদবি বা পদোন্নতির দৃশ্যমান সুযোগ। নার্সরা চায় এই বৈষম্যের অবসান এবং সমতা ও ন্যায্যতার ভিত্তিতে নার্সিং পেশার মূল্যায়ন। ন্যাশনাল নার্সেস ফোরাম 2020 সালের মার্চ মাসে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ, আদর্শিক, দেশপ্রেমিক ও মানবিক নার্স তৈরির অঙ্গীকার এই মূল স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে ন্যাশনাল নার্সেস ফোরাম বাস্তবভিত্তিক ও উন্নয়নমূলক নানা কর্মসূচি সফলভাবে পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় নার্সদের নিয়ে নিয়মিত সভা, সেমিনার, ওয়ার্কশপ, বিষয়ভিত্তিক বিশেষায়িত প্রশিক্ষণ সহ বিভিন্ন পেশাগত উন্নয়ন কার্যক্রম পরিচালিত করে আসছেন। পাশাপাশি দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে এনএনএফ সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। দেশের নার্সদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ,
নৈতিকতা এবং মানবিক চরিত্রের উৎকর্ষ সাধনের মাধ্যমে আগামী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার জন্য সর্বস্তরের নার্সদের আহ্বান জানায় ন্যাশনাল নার্সেস ফোরাম।